ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 8.1 অঙ্কগুলো শুরু করছি। আজ আমি তোমাদের 1 থেকে 4 পর্যন্ত জ্যামিতিগুলো সমাধান করে দেখাবো। তো আমি প্রথমে তোমাদের 2, 3, 4 এই তিনটি জ্যামিতি সমাধান করে দেখাবো, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলোই আসবে। তারপরে তোমাদের 1, 2, 3 এই তিনটি অঙ্ক সমাধান করে দেখাবো। তো 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে। এ বি সি একটি ত্রিভুজ আঁকি, যার এ বি 5.5 সেমি, বিসি 5 সেমি ও সি এ 6 সেমি। তো প্রথমে কি করব, প্রথমে বাহুর মাপগুলো নেব। কি আছে, 5.5 সেমি। তারপর কি আছে, 5 সেমি। তারপরে 5 সেমির মাপ নেব। তো আমি কিন্তু কলম দিয়ে অঙ্কন করছি, তোমরা কিন্তু কলম দিয়ে অঙ্কন করবে না, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে অঙ্কন করবে, ঠিক আছে? তো দেখো এখানে মাপগুলো নেওয়া হয়ে গেল। কি কি মাপ নিলাম? এ বি 5.5, এ বি 5.5 সেমি, 5.5 সেন্টিমিটার। তারপরে বিসি 5 সেমি, বিসি 5 সেমি। তারপরে কি আছে, সিএস 6 সেমি, সিএ 6 সেমি। তো মাপ নেওয়া হয়ে গেল। এবার আমি কি করব, যে কোনো মাপের একটা সরলরেখা টানবো। এবার প্রথমে আমি কি করব, বিসি মাপটা নেব। বিসির মাপ নিয়ে এখানে কাটবো। তো দেখো প্রথমে বিসির মাপ নেওয়া হলো 5 সেমি। এবার দেখো এবির মাপ নেব। এবির মাপ নিয়ে কি করব, বি বিন্দুতে বসাবো, বসাই এদিকে কোথাও এ কেটে নেব। হুম তো এবির মাপ নেওয়া হয়ে গেল। এবার সিএ, সি এর মাপ নেব, নিয়ে সি বিন্দুতে বসাবো, বসা এদিকে কোথাও এ কেটে নেব। কেমন? এবার কি করব, এবার যোগ করে দেব। এ বিন্দুর সাথে সি বিন্দু যোগ করব, এটা এ বিন্দু। হুম বি যোগ করব, বি যোগ করব, ঠিক আছে? তো দেখো এটা 5 সেমি, এবি, এবি হচ্ছে তোমার 5.5 সেমি, আর এসি হচ্ছে তোমার 6 সেমি। তো এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। হুম তো দেখো আমি এখানে কি লিখছি, আমি লিখছি যে এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো। কেমন? যার এবি, এবি কত, 5.5 সেমি। তারপরে বিসি 5 সেমি এবং এসি 6 সেমি। ঠিক আছে, বোঝা গেল? 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে। একটি সমবাহু ত্রিভুজ আঁকি, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। প্রথমে 4.5 সেমি মাপটা নিয়ে নেব। এই যে 4, ঠিক আছে, 4.5, এই যে 4.5 সেমি মাপ নেওয়া হলো। 4.5 সেমি, ঠিক আছে। এবার কি করব, এবার যে কোনো মাপের একটা সরলরেখা টানবো। এখানে 4.5 সেমিটা কেটে নেব, কেটে নিলাম। এবার এইদিকে 4.5 এখানে বসিয়ে এদিকে 4.5, কারণ এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। এবার ত্রিভুজটার নাম দেব ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো। ঠিক আছে, তো লিখব এ বি সি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো। যার
প্রতিটি বাহুর দৈর্ঘ্য, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, 4.5 সেমি। ঠিক আছে, এবার কি বলেছে, যে চাঁদার সাহায্যে ওই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। তো দেখো, একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তোমরা মনে রাখবে একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি। এবার কোণগুলো লিখব, যে কোণ এ বি সি, এ বি সি সমান, মানে এখানে বি কোণ লেখা হলো, তারপর কোণ এ সি বি, এ সি বি সমান কোণ বিএসি, কোণ বিএসি সমান 60 ডিগ্রি। বুঝলে? তো যে কোণটা তোমরা লিখবে সেই কোণটা কিন্তু মিডিলে রাখবে। বুঝলে? কোণ এভাবে লেখে, ধরে নাও তোমরা কোণ বি লিখবে, তো তো কি করবে, বিটাকে মিডিলে রাখবে, আর সামনে তোমরা এটা রাখতে পারো বা সিটাও রাখতে পারো, এ বি সি, এভাবে একটা কোণ চিহ্ন দেবে, এভাবে কোণ লেখে। বুঝলে? 4 নম্বর অঙ্কটা কি আছে দেখো, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ 6 সেমি, কিউ আর 5 সেমি ও পি আর 6 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক বের করি। তো দেখো, প্রথমে কি করব, প্রথমে বাহুগুলোর মাপ নেব। পি কিউ 6 সেমি, ঠিক আছে, পি কিউ 6 সেমি। তারপরে কি আছে, কিউ আর 5 সেমি, এর নাম দেব কিউ আর, কিউ আর 5 সেমি। তারপরে কি আছে, পি আর 6 সেমি, আবার একটা 6 সেমির মাপ নেব, এর নাম দেব পি আর 6 সেমি। ঠিক আছে, এবার লক্ষ্য করো, কি করব, যে কোনো মাপের একটা সরলরেখা টানবো। এবার এখানে কি করব, এখানে কিউ আর এর মাপটা নেব। এই যে কিউ আর এর মাপটা কেটে নেওয়া হলো, নাম দেব কিউ আর আর। ঠিক আছে, এবার কি করব, দেখো কিউ আর এর মাপ তো নেওয়া হয়ে গেল। এবার কিউপি, এই যে কিউপির মাপটা নেব, নিয়ে কিউ বিন্দুতে বসাবো, বসাই এদিকে কোথাও পি কেটে নেব। ঠিক আছে, এবার কিউপি তো হয়ে গেল। এবার পিআর, পিআর এর মাপটা নেব, পিআর এর মাপ নিয়ে আর বিন্দুতে বসাবো, বসায় কেটে নেব। এবার কি করব, এটা হচ্ছে পি বিন্দু, পি বিন্দুর সাথে কিউ বিন্দু, আর বিন্দু যোগ করে দেব। ঠিক আছে, যোগ করলে কি পাবো, একটা পি কিউ আর একটা ত্রিভুজ পাবো। ঠিক আছে, এবার এখানে কি বলা আছে, চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক বের করি। তো দেখো, এই যে পি কিউ, পি কিউ 6 সেমি, তারপরে কিউ আর কত, কিউ আর হচ্ছে 5 সেমি, আর পি আর 6 সেমি। তো মনে রাখবে, যে ত্রিভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজের বিপরীত কোণের মান সমান। এখানে লক্ষ্য করো, পি কিউ এর বিপরীত বাহু হচ্ছে এটা পি আর, এই বাহুটার বিপরীত বাহু এটা, আর এই বাহুটার বিপরীত বাহু এটা। তো এই ত্রিভুজের বিপরীত বাহু যেহেতু এটা, তাহলে এই ত্রিভুজের বিপরীত কোণ এটা, আর সরি, এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এটা। যদি কোনো ত্রিভুজের বিপরীত বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণও সমান হয়। দেখো এখানে কত দাঁড়াচ্ছে, দেখো এখানে দাঁড়াচ্ছে 65, এদিকে লক্ষ্য করো এটাও 65। তাহলে এখানে কিউটা হচ্ছে 65, আরটা হচ্ছে 65। তো এখানে লিখে নেব যে পি কিউ আর ত্রিভুজের, ত্রিভুজের কোণ পি কিউ আর, পি কিউ আর তোমার কত ডিগ্রি, 65 ডিগ্রি। আর পি আর কিউ,
পি আর কিউ এটাও কিন্তু 65 ডিগ্রি। কেন? কারণ এই বাহুর বিপরীত বাহু এটা, তো এই বাহুর বিপরীত কোণ এটা, ঠিক আছে? তো এই কোণটার এই কোণটা সমান হবে। তাহলে এটা 65, এটা 65, তাহলে মোট কত হলো? 130। তাহলে এটা কত হবে? 50। কোণ কিউ পি আর কত হবে? 50 ডিগ্রি। বুঝলে? তো তোমরা তো জানো যে একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই দুটো যদি তোমার 130 হয়, তাহলে এটা কত হবে? 50 হবে। 50 আর 130, 180 ডিগ্রি। এবার সম্পর্ক লক্ষ্য করো। সম্পর্ক হচ্ছে, দেখো এই কোণটা আর এই কোণটা মানে কিউ কোণটার আর কোণটা সমান। তো আমি লিখে দিব যে সুতরাং কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ। ব্যাস, এটাই সম্পর্ক। ক্লিয়ার? এবার একের অঙ্কগুলো কি আছে দেখো। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, এবং যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখাই। তো দেখো এখানে কি আছে? 4 সেমি, 5 সেমি, 7 সেমি। তো এক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে কি যাবে না? এই অংশটুকু দেখো। ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে ক্ষুদ্রতর বাহু লক্ষ্য করো, 4 আর 5। এই দুটো বাহু ছোট। এই দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি দেখো বৃহত্তম বাহুর থেকে বড় হচ্ছে, মানে তৃতীয় বাহুর থেকে বড় হচ্ছে। তাহলে 4 সেমি, 5 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট আমি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। এবার এখানে 2 নম্বরটা দেখো কি আছে? 9 সেমি, 4 সেমি, 4 সেমি। এক্ষেত্রে লক্ষ্য করো ছোট বাহু দুটো কি কি? 4 সেমি, 4 সেমি। এই দুটোকে যোগ করলে কি হবে? 8। তো দেখো এই দুটোর সমষ্টি তৃতীয় বাহুর থেকে কিন্তু বড় হচ্ছে না, ছোট হচ্ছে। কিন্তু বড় হতে হবে, বড় হলে তবেই আঁকা যাবে। তো এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এখানে লক্ষ্য করো, এখানে ক্ষুদ্রতর বাহু কি কি? 6, 8 যোগ করলে কত হবে? 14। তাহলে 10-এর থেকে 14 বড় হচ্ছে। তার মানে বৃহত্তম, মানে তৃতীয় বাহুটা মানে বৃহত্তম বাহুর থেকে ক্ষুদ্রতর বাহু দুটোর সমষ্টি বড় হচ্ছে। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে। তাহলে 1 নম্বর এবং 3 নম্বর এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে।